ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে সোজা কিন্তু একদম রান্নাঘরে চলে আসলাম মেয়ে স্কুলের জন্য টিফিন রেডি করব। গতকালকে তো শিবরাত্রি ছিল, অনেক রাত করে জল ঢেলে বাড়ি এসেছি, প্রায় 10:30 বেজে গেছে। আর বাড়ি আসার পর বিশ্বাস করো খাওয়ার মতো কিছুই ছিল না। ফল তো আমার একদমই সহ্য হয় না, আর আমার মনেই ছিল না সাবু ভেজাতে। ওই কারণে আমি কিছু খাইনি, শুয়ে পড়েছি। আজকে ইচ্ছে নেই, তাও উঠে আমাকে করতে হচ্ছে কাজ, না করলে আমার হয়ে কাজ করার মতো কেউ নেই। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, শিব চতুর্দশীর পরের দিন। শুনছি এখনও নাকি শিব চতুর্দশী রয়েছে। সকাল 8টা কি 9টা সামথিং এই রকম হবে, আমার হাজবেন্ড বলছিল, যদিও আমার মনে নেই। ততক্ষণ অবধি শিব চতুর্দশী থাকবে আর ততক্ষণ অবধি কিন্তু খাবো না আমি। তো সকালে টুকটাক কাজকর্ম যদিও শাশুড়ি মা সেরে নিয়েছে। আর আমার শরীরটা এত দুর্বল কাল থেকে না, আমি মানে উঠে হাঁটতে পারছি না। তো মেয়ে আমার হচ্ছে বায়না, ওকে পরোটা করেই দিতে হবে। আর সকালবেলা মেয়ে কিন্তু একদমই মুড়ি খেতে চায় না। এখন ব্রাশ করতে গেল, আর ও তো রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পেলে ও রেডি হয়ে এখন ব্রাশ করতে গেছে। আর আমার হাতে রয়েছে মাত্র 20 মিনিট। আর এই 20 মিনিটে আমাকে ওর জন্য পরোটা ভেজে দিতে হবে, টিফিন তৈরি করে ব্যাগে দিতে হবে, ওর জলের বোতলে জল ভরতে হবে, এত কিছু করতে হবে। তবে জানি না আমি কিভাবে কখন কি করব। ইচ্ছে ছিল আজকে একটু ঘুমোবো, কিন্তু আমি যদি ঘুমোই তাহলে আমার মেয়েটা টিফিনে কিছুই নিয়ে যেতে পারবে না। তো অনেক কষ্টে উঠেছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, জানি না ও কখন ঘুম থেকে উঠবে। আর এবছর জানো তো তোমাদের দাদাভাইও কিন্তু আমার সঙ্গে শিবরাত্রি করেছে। মানে আগের বছর যখন আমি শিবরাত্রি করেছিলাম আমাকে সঙ্গে নিয়ে গেছে ঠিকই, তবে কিন্তু বার করেনি, মানে শিবরাত্রির ব্রত করেনি। আমি বলেছিলাম তুমিও তো করতে পারতে, বলছে না আমি করব না। তো জানি না, এবছর কিন্তু অনেক আগে থেকেই বলছে যে আমি এবছর তোমার সঙ্গে কিন্তু শিবরাত্রি করব। আমি বলছি ঠিক আছে, তো করবে। তো ওই জন্য আমরা দুজনেই কিন্তু শিবরাত্রি করেছিলাম। তবে এবছর না মনের মতো করে জল ঢালতে পারিনি গো। মানে এমন সময় আমরা গেছিলাম না, ভীষণ ভিড় ছিল, তো ভিড় দেখে ঘুরে চলে এসেছি। দোকানে আমাদের কাজ ছিল, আর মন্দির থেকে আমাদের দোকান একদম কাছাকাছি, তাই ওখানে না দাঁড়িয়ে হচ্ছে দোকানে এসেছিলাম। দোকানে কি কাজ ছিল, কাজ সেরে তারপরে 9:30টার দিকে যখন যাই, সবারই জল ঢালা হয়ে গেছে আর সবাই পুষ্পাঞ্জলি দেবে বসেছে। ঠিক সেই সময় আমরা ঢুকেছি, আর অনেক তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভগবান শিবের মাথায় আমরা দুধটা দিয়েছি। মানে আমার না মনের মধ্যে কেমন একটা করছিল যে আমার পুজোটা বোধহয় ভালো হয়নি, ভালো হয়নি। মানে যেভাবে চেয়েছিলাম আমি সেভাবে এবারে আর পুজোটা করতে পারিনি। খুব আমার কষ্ট লাগছিল। ওটাই হচ্ছে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে শেয়ার করছিলাম। ওইজন্য আমাকে বলছে গত বছর অন্য জায়গায় নিয়ে যাবো। তবে আমরা ১ম প্রহরে জল, মানে দুধ আর জল যাই হোক দিয়ে চলে এসেছি। আর পরের বার ইচ্ছে আছে আমরা ৪র্থ প্রহর ধরে ভগবান শিবের মাথায় জল, দুধ, ডাব যাই লাগে সমস্ত কিছু দিয়ে একদম ভোরবেলা বাড়ি আসবো। তো যদি ভগবান শিব চান, আমাদের যদি ভালো রাখে, তাহলে গত বছর আমরা অবশ্যই যাব। তো যাই হোক, এখন আমি ৩টে পরোটা বেলে নিয়েছি। বেলে হচ্ছে এই যে দেখো ভেজে নিচ্ছি। টিফিনে ওকে 4টে দেবো, 8টা মতো গল্লা করেছি। 4টে রেখে দেবো, 4টে ওকে দেবো। কারণ স্কুল থেকে এসে কিন্তু ও আবার পরোটা খুঁজবে। আর জানো তো পরোটার সঙ্গে আলু ভাজা আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি। কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে পুরো উল্টো। আমার মেয়ে পরোটার সঙ্গে আলু ভাজা নিয়ে গেলে না, আলু ভাজা বাড়িতে নিয়ে চলে আসবে, খালি পরোটাটাই খাবে। ওই জন্য ওর জন্য জানো তো পরোটার ভেতরে চিনি দিয়ে মুখগুলো মুড়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি। আর ওইটা কিন্তু আমার মেয়ে ভীষণ ভালো খায়। কারণ কি বলতো, আলু ভাজা ওর একদমই পছন্দ না, মানে কোনো সবজিই খায় না। আর ঝাল তো একদমই খেতে পারে না, ওই জন্য সবজিটাও সবসময় অ্যাভয়েড করে। তো ওই কারণে ওর জন্য চিনি দিয়ে পরোটা ৩টে ভেজে দিলাম। আর ভেজে দেওয়ার পর তারপরে হচ্ছে ও দেখো স্কুলে বেরিয়ে যাচ্ছে। আর আমার শাশুড়ি মা দেখো ওই যে দূরে স্কুলে দেখতে পাচ্ছ না, বসে বসে বিড়ি বাঁধছে। কারণ শাশুড়ি মায়ের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, ওই জন্য বসে ওখানটায় বিড়ি বাজছে। অনেক সকালে ভিডিও শুরু করেছি ঠিকই, তবে দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মাঝখানে অনেকটা সময় চলে গেছে, মানে মেয়ে স্কুলে যখন যাই তখন পুরো 7টা। তো সেই 7টার সময় শেষ ভিডিও। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1টা। ওদিকে আমার ভাত হয়ে গেছে,
আর টুকটাক সবজি রান্না হয়ে গেছে। এখন মায়ের জন্য হচ্ছে রান্না করছি। আজকে হচ্ছে শাশুড়ি মায়ের স্কুলে রান্না রয়েছে। শাশুড়ি মা চলে গেছে স্কুলে রান্না করতে। আর তোমাদের দাদাভাই গেছে দোকান, শ্বশুরমশাইও দোকান। ঘরে আমি একা রয়েছি। আর আজকে জিনিসপত্র কেচে সাবান দিয়ে আস্তে, আস্তে আমার পুরো ১২টা বেজে গেছে। তারপরে এসে তাড়াহুড়ো করে পুজো-টুজো সেরে খাওয়া-দাওয়া করে যখন রান্নাঘরে আসি, তখন ওই ১২টা ১২:৩০ এরকম হবে। তো ওইজন্য তাড়াহুড়ো করে না তখন ভিডিও শুরু করিনি। আগে কিছুটা রান্না এগিয়ে নিয়েছি, তারপরে কিছুটা রান্না করে নেয়ার পর তারপরে আবার ভিডিওটা শুরু করলাম। এখন ওই যে মায়ের জন্য হচ্ছে বাটা মাছের ঝাল করব। সকাল ১১টার দিক করে শ্বশুরমশাই বাড়ি এসছিল, ওই বাটা মাছ আর কই মাছ নিয়ে এসছে। তো সেই কই মাছ আর বাটা মাছ কাটতে গিয়েই অনেকটা সময় লেগে গেছে। আর শাশুড়ি মা তো কই মাছ একদমই খায় না। তো ওইজন্য শাশুড়ি মায়ের বাটা মাছ রান্না হচ্ছে। আর সকালবেলা তোমাদের দাদাভাই অবশ্য ঘুম থেকে উঠে মাছ কিনতে যাবে বলে বাড়ি থেকে বেরালো, যে মাছ কিনে নিয়ে ও বাড়ি চলে আসবে বলছিল। কিন্তু জানি না কি হলো, ও দোকানে থেকে গেছে। আর বাবা হচ্ছে মাছ নিয়ে বাড়ি আসলো। আর আজকের মাছ কিনেছে হচ্ছে তোমাদের দাদাভাই, কই মাছ দুটো বড়, বড় দেখে কিনেছে। আর ৩০০ কি ৪০০ মতো হবে বাটা মাছ কিনেছে। তো এখন বাটা মাছটা শুধু মায়ের জন্যই রান্না করছি। ২ পিস বাটা মাছ রান্না করছি। এখনো ৪ পিস বাটা মাছ রয়েছে। তো মায়ের বাটা মাছটা হয়ে গেলে হচ্ছে কাঁঠাল রান্না করব। সেই মঙ্গলবার হচ্ছে বাজার ছিল। বাবা বাজার থেকে কাঁঠাল নিয়ে এসছে। সোমবার থেকে বাড়িতে নিরামিষ হচ্ছে। সোমবার, মঙ্গলবার, বুধবার ৩ দিন বাড়িতে নিরামিষ হয়েছে। আজকে বৃহস্পতিবার মাছ রান্না হচ্ছে। তো শাশুড়ি মা তো ২ দিন রান্না করছিল। আমি ওই বার করছিলাম বলে রান্না-বান্না করিনি। তো ওই কারণে শাশুড়ি মা রান্না করছিল, তো কাঁঠালটা রান্না করেনি। কাঁঠালটা ছিল ফ্রিজে। আমি বার করেছি ফ্রিজ থেকে কাঁঠালটা, ওই কাঁঠালটা রান্না করব। আর শাশুড়ি মায়ের জন্য হচ্ছে পাতলা করে বাটা মাছের ঝাল। আর আজকে কিন্তু দেখতে, দেখতে অনেক কিছুই রান্না করে ফেলেছি। শ্বশুরমশাইয়ের জন্য হচ্ছে ভাতে মিষ্টি কুমড়ো দিয়েছি, যেটা খেতে ভীষণ ভালোবাসে। সঙ্গে আমিও ভালোবাসি, তোমরা জানো। আর হচ্ছে কাঁচকলা আলু দিয়ে কই মাছের ঝোল করেছি আমাদের সবার জন্য। আমার মেয়েও ওটা খুব ভালো খায়। আর আমরা সবাইও ভালো খাই। আর কালকে যেহেতু সারাদিন উপোস গেছে, তাই আজকে হালকা পাতলা করে ঝোল করেছি, ওটা আমাদের সবার জন্য। আর ওই যে মায়ের জন্য তো বাটা মাছের ঝাল তোমরা দেখতেই পেলে। আর হচ্ছে ওই কাঁঠালের তরকারি। মানে সব মিলিয়ে এই ৪ টে মতো তরকারি হয়েছে। তো মাছের ঝালটা রান্না হয়ে গেছে। এখন কাঁঠালটা রান্না করব। কাঁঠাল আর আলু কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তারপর এখন কড়াইতে তেল দিয়ে কাঁঠাল আলুটা ভেজে নিচ্ছি। অনেক সময় কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেও তেলে ভেজে তারপর রান্না করা যায়। তবে আমি সবসময় সেদ্ধ করেই রান্না করি, তাহলে সেদ্ধ না হওয়ার ভয়টা কিন্তু থাকে না। অনেকে কিন্তু এটাকে এঁচোড় বলেই চেনে, তবে আমি কাঁঠাল বলি। তো তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো, তোমরা একটু জানিও তো কিভাবে কাঁঠাল রান্না করো। এভাবে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না। আর এমনি আ নুন হলুদ মাখিয়ে ভেজে রান্না করলেও খারাপ লাগে না। তবে আমি ২ রকমভাবে ট্রাই করে দেখেছি। সবথেকে এটা আমার বেশি মানে ভালো বলে মনে হয়েছে। তাই সবসময় আমি এভাবেই রান্না করি। তো কাঁঠালটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর দেখো কড়াইতে তেল দিয়ে যা, যা মশলাপাতি লাগে পেঁয়াজ, রসুন, আদা, যা, যা গুঁড়ো মশলা লাগে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা, যা লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে কাঁঠালটাকে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পর দেখো এই যে জল দিয়ে দিলাম। এবার জলের পরিমাণটা একটু কম করে দেবো। কারণ হচ্ছে কি বলতো, মায়ের জন্য তো মাছের ঝাল হয়েইছে। আর আমাদের জন্য তো কই মাছের ঝোল রয়েইছে। ওইজন্য কাঁঠালের ঝোলটা রাখবো না। কাঁঠালটা একটু তরকারির মতো করব। যাতে করে কাঁঠালটা আমরা ভাতের সঙ্গে নিয়ে মেখে খেতে পারি। ওইজন্য সামান্য অল্প একটুখানি জল দিলাম। জল দিয়ে দিলাম বলে যে রান্না-বান্না কমপ্লিট হয়ে গেল তা কিন্তু নয়। এখনো পর্যন্ত কিন্তু রান্নাঘরে আমার একগাদা জিনিসপত্র রয়েছে। ওগুলো কিন্তু সব বাড়ি বয়ে নিয়ে যেতে হবে। আর ওগুলো করতে, করতে বেশ খানিকটা সময় লেগে যাবে। আর তোমরা তো জানো আমি এখন কোথায় রান্না করি। জিনিসপত্রগুলো বয়ে নিয়ে আসতে যেমন ৮টা ঘন্টা সময় লাগে, তেমন এখান থেকে আবার নিয়ে যেতে পারি ৮টা ঘন্টা সময় লাগে। তো এই ঝোল ফুটতে, ফুটতে সমস্ত জিনিসগুলো রান্নাঘর থেকে সব ঘরে নিয়ে যাব। তারপরে আসার সময় কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসবো। তারপরে ধনেপাতাটাকে সুন্দর করে কুচিয়ে ওর উপরে ছড়িয়ে দেবো। তাহলে মোটামুটি আজকে রান্না-বান্না কমপ্লিট হয়ে যাবে। আর ঘরে গিয়ে গরম মসলার গুঁড়োটা দেবো। কারণ এখানে গরম মসলার গুঁড়োটা আজকে নিয়ে আসতে মনে নেই, ভুলে গেছি। ওইজন্য ঘরে গিয়ে দেবো। তো রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু খেতে একদমই ভালো হচ্ছিল না। কারণ হচ্ছে কি বলতো, কাঁঠালটা না একটুখানি পেকে গেছিল, যার কারণে খুব মিষ্টি লাগছিল। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না। এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা নতুন ভিডিওতে।
চলো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সব্বাইকে নিয়ে খুশিতে থাকো। চলো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।